সুরের জাদুকর এ.আর রহমান বিশ্বজোড়া খ্যাতি যার। ৩ দশক ধরে শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য গান, জিতেছেন অস্কার, গ্র্যামির মতো পুরস্কার। আজ ৬ জানুয়ারি এই গুণী শিল্পী পা রাখলেন ৫৮ বছরে। জন্মদিনে ফিরে দেখা যাক তার অনুপ্রেরণাময় জার্নি। তামিলনাড়ুর এক হিন্দু পরিবারে জন্ম এই শিল্পীর। জন্মের পরে তার নাম রাখা হয় দিলীপ কুমার রাজাগোপালা। দিলীপ কুমার থেকে এ.আর রহমান হওয়ার জার্নিটা সোজা ছিল না। ছোট থেকেই মিউজিকের প্রতি ছিল ভালোবাসা, কিন্তু মাত্র ৯ বছর বয়সে বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব পড়ে ছোট্ট রহমানের কাঁধে। মাত্র ১৫ বছর বয়সে তাকে কম উপস্থিতির কারণে বের করে দেওয়া হয়েছিল স্কুল থেকে, কিন্তু পড়াশোনায় ভালো হওয়ায় তিনি স্কলারশিপে অক্সফোর্ডে ট্রিনিটি কলেজে সুযোগ পান। ২৩ বছর বয়সে ধর্ম পরিবর্তন করেন তিনি। নতুন নাম হয় আল্লাহ রাখা রহমান। এই মুহূর্তে ভারতের পুরুষ সঙ্গীত শিল্পীদের মধ্যে সবচেয়ে ধনী তিনি। দীর্ঘদিনের সঙ্গীত জীবনে অসংখ্য সফল কাজ করে তিনি ২১০০ কোটি টাকার সম্পত্তির অধিকারী। যে শিল্পী আজ এত সম্পদের অধিকারী, তিনি একসময় প্রতিদিন আয় করতেন ১০০-২০০। এটাই ছিল সঙ্গীত জগৎ থেকে তার প্রথম করা উপার্জন। রহমানের সুর করা প্রথম সিনেমা যোদ্ধা। রাতারাতি গ্লোবালি সেন্সেশন তৈরি করা স্ল্যামডগ মিলিয়নেয়ার ছবি রহমানকে এনে দিয়েছে অস্কারের মতো সম্মানীয় পুরস্কার। বলিউড, দক্ষিণের চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে হলিউডে রয়েছে তার অজস্র কাজ। গত বছরের একদম শেষ দিকে আচমকাই এ.আর রহমান এবং তার স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। স্ত্রী সায়রা বানুর সঙ্গে ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন তিনি। সায়রাকে ছাড়া এটাই তার প্রথম জন্মদিন। আলিশা ইসলাম, সময় সংবাদ।